লাইন মানে এটা সেবামূলক হচ্ছে না আয়োজিত আজকে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ট্রেনিং এ আগত অতিথি লিমিটেডের স্বনির্ভর বৃন্দ, অতিথি লিমিটেডের ক্রিয়েটিভ বৃন্দ, আমার সহকর্মী ভাইয়েরা, আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার আরম্ভে আমি একটা ছোট্ট গল্প দিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য আমি শুরু করব। কোনো এক সময় একটা গ্রামের একটা অদম্য তরুণ ছিল। তার কিন্তু কোনো অর্থ সম্পদ ছিল না এবং ব্যাকগ্রাউন্ডে কোনো শক্তিশালী কোনো সমর্থক নেই তাকে সাহায্য করার জন্য। কিন্তু তার একটা স্বপ্ন ছিল, সে সফল হবে। সে যেভাবে হোক সফল হবে, পরিবারের জন্য, সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য সে অবদান রাখবে। সেটাই ছিল তার এক মনে একটাই আশা। সে প্রথমে কিন্তু অনেক কাজে সে ব্যর্থ হচ্ছিল বারবার। এক পর্যায়ে তার আশেপাশের লোকজন বলল, তোমার দ্বারা আসলে কিছুই হবে না। কিন্তু সে থেমে যায়নি। সে প্রতিনিয়ত তার কাজ সে চালিয়ে যাচ্ছিল এবং সততার সহিত সে কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে, কিন্তু থেমে যাচ্ছে না। এক পর্যায়ে সে বুঝতে পারলো আসলে সফলতা কিন্তু হঠাৎ কোনো আশা কোনো উপহার নয়। সততা মানে সফলতা হচ্ছে যে মানে প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করি তার একটা ফসল। তাই সফলতা কিন্তু হঠাৎ করে আসে না, এটা কিন্তু কাজ চালিয়ে যেতে হয়। সে তার কাজকর্ম চালিয়ে যাচ্ছে, সে তার সৎভাবে চালিয়ে যাচ্ছে এবং বিশ্বাসের সহিত তার সেই লক্ষ্য এবং অভিষ্ট সে পৌঁছবে। এক পর্যায়ে সে ধীরে ধীরে সফলতা যেটাই করতেছে ওটার ভিতরে সফলতা আসতেছে। যারা তার বিরুদ্ধে অবহেলা করেছিল তাকে, তার দ্বারা কিছু হবে না, কিন্তু এখন তারা কিন্তু তার সুনাম করতেছে। সে এভাবে মানে এক মনে এক ধ্যানে কাজ করে অবশেষে সে আজকে এই পর্যায়ে পৌঁছেছে। তাকে কিন্তু এখন সবাই করতেছে। তাহলে আমাদের মাঝে আমরা সবার জীবনে আমরা এখানে একটা শিক্ষা বহন করে আমাদের কাছে। আসলে শিক্ষা বহন করে কি, আমাদেরকে কি করতে হবে, যে কোনো কাজ বিশ্বাস স্থাপন করতে হবে, পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের মূল্য দিয়ে সততার মধ্যে যদি কাজ করি সফলতা কিন্তু একদিন না একদিন আসবে। তাই আমাদেরকে পরিশ্রম, ধৈর্য, সততা এবং ইতিবাচক মনোভাব স্থাপন করে যদি আমরা এগিয়ে যাই, সফলতা কিন্তু আমাদের মাঝে আসবেই। উপরে আল্লাহ যে কোনো চাওয়ার মতো চাইলে আল্লাহ কিন্তু সে নিখুঁত ভাবে যদি চায় আল্লাহ কিন্তু দেয়। কিন্তু এইভাবে চাইতে হবে, কারণ আমাদেরকে সফল হইতে হবে। সমাজকে, আমার পরিবারকে, আমার রাষ্ট্রকে আমরা কিছু দিতে হবে। তাই আমি এই শুভেচ্ছা বক্তব্যের মাঝে আমরা সবাই প্রতীক্ষা করব, আমরা ভয়কে জয় করব, আমরা সততাকে আঁকড়িয়ে ধরবো, স্বপ্নকে আঁকড়িয়ে ধরবো। ইনশাআল্লাহ আমরা যদি হেলা না করি, ইনশাআল্লাহ আমাদের সফলতা আসবে। আজকে আপনারা যারা অতিথি লিমিটেডের সাথে সম্পৃক্ত হয়ে স্বনির্ভর হয়েছে, আমরা কিন্তু আদৌ অতিথি সম্পর্কে 10 ভাগের 1 ভাগ কিন্তু আমরা এখনো জানি না। যদিও বা কোনো স্বনির্ভর আমরা শুধু উইথড্রটা দিতে পারি, আর বেশিরভাগ স্বনির্ভর কিন্তু উইথড্র দিতে পারে না। অনেকজন আছে এরা উল্টাপাল্টা উইথড্র দিয়ে কিন্তু টাকাগুলো আবার হ্যাং হয়ে যায়। আবার ওরাই কিন্তু বদনাম করে যে
এই টাকা আসতেছে না, টাকা পাচ্ছি না, এই সেই, ঠিক না? এখানে কিন্তু কোনো বাইরের মানুষ নাই, আমরা যেহেতু সবাই স্বনির্ভর, আমাদেরকে দুই একটা কথা না জানলে নয়। তাই আমরা অতিথি লিমিটের সাথে সম্পৃক্ত হয়ে স্বনির্ভর হয়ে আমরা শুধু ঘরে বসে থাকতে হবে না, কারণ অতিথি লিমিটেড হচ্ছে আমাদের সবাই। কারণ অতিথি লিমিটেডে টোটাল 100% এর 50% ইনকাম কিন্তু আমাদের মাঝে বন্টন হয়। তার মানে আমরা 50% এর মালিক। আপনারা হয়তো সকালে কিছুটা শুনেছেন অতিথি লিমিটেডকে ডে বাই ডে যে আপগ্রেডেশন হচ্ছে সেটা কল্পনাতীত। গত 24 সাল থেকে 2024 সাল থেকে কোম্পানি মার্কেটে আসার পর থেকে এই যাবৎকালে এই 2 বছরের মধ্যে যেটা করেছে, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের আপ্রাণ চেষ্টা। হয়তো আমরা কেউ কি অতিথিকে এখনো খেলাই চোখে দেখছি। আপনারা জানলে খুশি হবেন যে আমরা 16 তারিখ 17 তারিখ যারা আমরা ক্রিয়েটিভ উদ্যোক্তা হয়েছি তাদেরকে, তাদের ফ্যামিলি সহ যারা ক্রিয়েটিভ ফ্যামিলি, তাদেরকে নিয়ে আমরা কক্সবাজার মুখে ইনশাআল্লাহ যাব। ওইখানে 5 স্টার মানে হোটেল আপনারা জানেন কলাতলি ওইখানে আছে। গ্র্যান্ড স্পেসিফিক 5 স্টার হোটেলটা, এটা কিন্তু আমাদের বর্তমানে অতিথি লিমিটেড, মানে আমাদের, আমরা যেহেতু মালিক, আমাদের কোম্পানি, আমরাই মালিক না বলতে। তাহলে আমরা ডে বাই ডে ইতিমধ্যে আবার এই যে ঢাকা পল্টন আলবার্ট রোডে যে রূপায়ণ টাওয়ারে লিফটের 6 তলায় আমাদের একটা নিজস্ব মালিকানা 6000 স্কয়ার ফিটের যে অফিসটা গত 2 মাস আগে চালু হয়েছে, আপনারা অনেকে হয়তো জানেন না। এভাবে প্রতিনিয়ত আমাদের কোম্পানি সম্পদ দিচ্ছে ইনকামের জন্য। এই ইনকামটা কিন্তু আমাদের মাঝে বন্টন হবে। তাহলে আমাদের মাঝে কিভাবে বন্টন হচ্ছে, কোম্পানি কি করছে কি করতেছে না, তাহলে এগুলো কি আমাদের জানার দরকার নাই? দরকার আছে, অবশ্যই দরকার আছে। তাহলে অনেকে না বললে নয়, যারা বিভিন্নভাবে এখানে আমাদের মাঝে শরীক হয়েছেন অতিথিদের উদ্যোক্তা হয়ে, তারা অনেকে আমাদের বর্তমানের চট্টগ্রাম অভিষ্ট মনোগুলির আসেন না আপনারা। তাহলে আপনাদের যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে, হ্যাঁ, মাসের মধ্যে যদি আপনারা যদি 30 দিনের মধ্যে 20 দিন অথবা 10 দিনে যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনি দেখভাল না করেন, না দেখেন, তাহলে ওই ব্যবসাটা কি চলবে? বলেন, আপনারা উত্তর দেন। ব্যবসাটা চলবে না। ব্যবসাটা চলবে কিন্তু আপনার বাকি কিছু থাকবে না। কিন্তু এটা কিন্তু ঠিক যে আমরা কাজ করি আর না করি, আমাদের মাঝে কিন্তু প্রতি মাসে প্রতিনিয়ত আমাদের শেয়ারগুলো বন্টন হয়, প্রতি মাসে বন্টন হচ্ছে, এভাবে কিন্তু চলমান থাকবে। কিন্তু আমরা যদি সবাই এখানে হাউসে যারা আছে, আমরা স্বনির্ভর উদ্যোক্তা, আমাদের চট্টগ্রাম মধ্যে 5000 স্বনির্ভর উদ্যোক্তা আছে। আপনারা কিন্তু সিলেক্টেড উদ্যোক্তা, কিন্তু সবাইকে গণহারে কিন্তু দাওয়াত দেওয়া হয়নি। তাদেরকে ইয়া করছে আপনার লিডার আপনাদেরকে সিলেক্টেড করে কিন্তু এখানে নিয়ে এসেছে। কি জন্য নিয়ে এসেছে? অতিথি সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, অতিথি কোথায় যাচ্ছে, কি করছে, কি হবে, আমাদের ভাগ্য কিভাবে আল্লাহর রহমতে চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু আমরা জানবো। এই জন্য কষ্ট করে হলেও আজকে যেহেতু আপনারা উপস্থিত হয়েছেন, আগামীকালকে হবেন আমাদের মূল প্রোগ্রাম। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ওয়ার্কশপ ট্রেনিংটা স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ট্রেনিংটা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, ধারণ করবেন এবং আপনার বুঝার পরে আপনার ভাই বোনেরা আত্মীয় স্বজনকে অতিথি সম্পর্কে দাওয়াত দিবেন। কারণ আপনি চাইলে আপনার মাধ্যমে আরো 20-50 জন 100 জন ভাই বন্ধুকে আপনি আমাদের কোম্পানির সাথে ইনক্লুড করতে পারেন। এটা হচ্ছে আমাদের সবাই কোম্পানি, এটা কিন্তু একক মালিক না। দেখেন, অতিথি লিমিটেডের মতো কোন কোম্পানি এই যাবৎকালে দেখেছেন কিনা জানি না, কেউ এরকম টোটাল লাভের 50% ইনকাম দিচ্ছে। আপনারা সবাই জানেন বিকাশ সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, ঠিক না? বিকাশটা কিন্তু অনলাইনে কি করে সার্ভিস করে। আমাদের কিন্তু অতিথি ক্যাশ আসতেছে রিসেন্টলি, ইনশাআল্লাহ
চলমান চলছে অতিথি ক্যাব। তাহলে অতিথি ক্যাব, আমি যেটা কথা বলছিলাম বিকাশের কথা, যখন বিকাশ স্টার্টিং এ আসলো আমরা কিন্তু কেউই বিকাশের প্রতি কি করি নাই, আস্থা রাখি নাই। আমরা মনে করছি যে বিকাশ তো একটা অ্যাপ, এটার ভিতরে টাকা ঢুকাবো, আবার টাকা কোথা থেকে কোথায় চলে যায়, আমার ব্যাংক আছে ব্যাংকে ভালো, ঠিক না? সবাই কিন্তু আমরা এভাবে কিন্তু বিকাশটা ডাউনলোড করি নাই। তখন তারা কি করলো, তারা এমন সিস্টেম আবিষ্কার করলো, তারা এজেন্টের মাধ্যমে বিজনেসটা বিল্ড আপ